এই হ্যালো, এখানে মিস্টার রেজুমেন। আজ আমি 2015 সালের একটি ফ্যান্টাসি আর হরর সিনেমা ব্যাখ্যা করব, যার নাম টেল অফ টেলস। সামনে স্পয়লার আছে, সাবধান, সতর্ক থেকো। সিনেমাটি 3টি কাহিনীতে বিভক্ত। প্রথম কাহিনীটি লংট্রেলিস নামের এক রাজ্যের রাজা এবং রানীকে কেন্দ্র করে। শুরুতে মনে হয় দম্পতি সুখের জীবনযাপন করছে, কিন্তু পরে আমরা জানতে পারি যে রানী এক বিরল রোগে ভুগছেন, যা তাকে কখনোই মা হতে দেবে না। এজন্য রানী সবসময় দুঃখে ভেঙে পড়ে থাকেন। রাজা তার স্ত্রীকে ওই অবস্থায় দেখে পুরো রাজ্যের সেরা চিকিৎসকদের ডেকে পাঠান, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কেউই তার রহস্যময় রোগ নির্ণয় করতে পারে না। তবুও রাজা তার রানীকে আনন্দিত করার চেষ্টা করতে থাকেন। একদিন তিনি কিছু সার্কাস শিল্পীকে প্রাসাদে আমন্ত্রণ জানান। হঠাৎ রানী খেয়াল করেন যে সার্কাসের একজন শিল্পী সন্তান সম্ভবা। এর ফলে তিনি ঈর্ষান্বিত হয়ে নিজের ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙতে শুরু করেন। রাজা যখন এই কথা জানতে পারেন, তখন তিনি তার ঘরে যান এবং প্রতিশ্রুতি দেন যে তার সমস্যার সমাধানের জন্য তিনি শেষ সীমা পর্যন্ত যাবেন। রাত গভীর হওয়ার ঠিক আগে এক অদ্ভুত জাদুকর প্রাসাদে এসে পৌঁছায়, যে দাবি করে সে রানীর গর্ভধারণের সমস্যা সমাধান করতে পারে। এটা শুনে রাজা তাকে মনে করিয়ে দেন যে অতীতে অনেকেই চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। তবুও জাদুকর জোর দিয়ে বলে যে রানী সন্তান নিতে পারেন, কিন্তু সেটা নির্ভর করছে রাজা তার রানীর জন্য কত দূর যেতে প্রস্তুত তার উপর। রাজা জবাব দেন যে তিনি শেষ পরিণতি পর্যন্ত যাবেন। জাদুকর জানায় যে তার বহু বছরের অভিজ্ঞতা আছে এবং সে প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানে। এছাড়াও সে বলে যে প্রকৃতির সবসময় ভারসাম্যে থাকা উচিত, আর যদি রাজা একটি জীবন চান, তবে তাকে আরেকটি জীবন উৎসর্গ করতে হবে। তার অদ্ভুত দাবিগুলো সত্ত্বেও রাজা এবং রানী তাকে সম্পূর্ণ সমর্থন দেন। পর জাদুকর পুরো প্রক্রিয়াটি বর্ণনা করতে শুরু করে। রাজাকে একটি সামুদ্রিক দানব ধরতে হবে, যা হৃদয়ে রানীর রোগ সারাতে ব্যবহার করা হবে। তারপর এক দরিদ্র এবং অবিবাহিত নারী সেটি প্রস্তুত করবে, আর সেটা রানী খাবেন। এভাবে জাদুকর নিশ্চিত করে যে রানী গর্ভবতী হয়ে যাবেন। এটা শুনে রাজা সঙ্গে সঙ্গে সামুদ্রিক দানব শিকারে রাজি হন এবং প্রস্তুতি শুরু করেন। পরের দিন রাজা তার অভিযানে বেরিয়ে পড়েন। তিনি নদীগুলোর একটিতে প্রাণীটিকে খুঁজে পান। দানবটা ঘুমিয়ে থাকতেই রাজা তাকে আক্রমণ করতে সমুদ্রে প্রবেশ করেন। শেষে তিনি জন্তুটিকে মেরে ফেলেন, কিন্তু লড়াইয়ে গুরুতর আহত হন। শিগগিরই ক্ষতে মারা যান, তবে আগে প্রাণীটির হৃৎপিণ্ড তুলে নেন। এরপর রানী প্রাসাদে ফিরে সেটি কাপড়ে ঢেকে রাখেন। পরে তিনি জানতে পারেন যে প্রাসাদের এক দাসী অবিবাহিত এবং পবিত্র, তাই তাকে হৃদয়টি রান্না করার দায়িত্ব দেওয়া হয়। রান্না করার সময় সে অদ্ভুত অনুভূতি অনুভব করে এবং হঠাৎ করেই গর্ভবতী হয়ে যায়। শিগগিরই রানী হৃদয়টি খেয়ে ফেলেন এবং শেষমেশ তিনিও গর্ভবতী হয়ে পড়েন। পরের দৃশ্যে দাসী এবং রানী একই সময় তাদের সন্তানদের জন্ম দেন। ছেলে দুটিকে একই বয়সের বলে মনে হয়। রানীর ছেলের নাম এলিয়াস আর দাসীর ছেলের নাম জোনাস। সিনেমাটি দ্রুত 16 বছর এগিয়ে যায় এবং ছেলেরা বড় হয়ে তরুণ হয়ে ওঠে। রানী তার ছেলে এসকে নিয়ে সুখের জীবনযাপন করেন, কারণ তিনি মনে করেন যে জীবনে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে। তবে একই দিনে জন্ম নেওয়া এবং জমজের মতো দেখতে এই দুই ছেলে সাধারণ শিশু নয়, কারণ তাদের সাদা চুলের রঙে সামুদ্রিক দানবের উপস্থিতি প্রকাশ পায়। তাদের বন্ধুত্ব গভীর, তবে রানী তা ঘৃণা করেন। তিনি এলিয়াসকে জানান যে রাজপুত্র হয়ে পরিচারিকার ছেলে জোনাসের সাথে মেশা অনুচিত। তবুও মায়ের কথা অমান্য করে এলিয়াস গোপনে জোনাসের সাথে দেখা চালিয়ে যায়। পরে আমরা আরও জানতে পারি যে ছেলে দুটির এক অদ্ভুত উপায়ে পানির নিচে শ্বাস নেওয়ার ক্ষমতা আছে। পরের দৃশ্যে রানী তার দাসীকে হুমকি দেন যে যদি সে তার ছেলেকে এর সঙ্গে দেখা করা থেকে বিরত না রাখে, তবে তাকে আর তার ছেলেকে দেশ থেকে বের করে দেওয়া হবে। তবুও দুজনকে খুব নিশ্চিন্ত মনে হয় এবং তারা নিয়মিত দেখা করে। একদিন জোনাস এলিয়াসের পোশাক পরে রানীর সাথে দেখা করতে গিয়ে সীমা ছাড়িয়ে যায়। রানী সত্য জানতে পেরে জোনাসকে রাজ্য থেকে নির্বাসিত করেন। এলিয়াস তাকে থামাতে চাইলেও ব্যর্থ হয়। তখন জোনাস তার ছুরি দিয়ে একটি গাছ কাটলে সেখান থেকে জল বের হতে থাকে। সে এলিয়াসকে বলে, জল পরিষ্কার থাকা মানে সে বেঁচে আছে, আর লাল হলে বুঝতে হবে সে বিপদে। ইলিয়াস নিয়মিত সেই পানি পরীক্ষা করে দেখে সেটা লাল হয়েছে কিনা। একদিন পানি লাল হয়ে যায় আর সে বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। জোনাস কে খুঁজে পেতে সে তার মাকে কিছু না জানিয়ে রাজ্য ছেড়ে চলে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর এলিয়াস অবশেষে জোনাস এর বাড়িতে পৌঁছে। সে আবিষ্কার করে যে জোনাস এক তরুণীকে বিয়ে করেছে। সেখানকার লোকেরা তাকে জোনাস বলে চিনে ফেলে, কারণ তাদের মুখাবয়ব একই রকম। তখন সে জানতে পারে যে জোনাস 5 দিন আগে বনে গিয়েছিল এবং তারপর থেকে আর ফিরে আসেনি।
পরে লিয়াস জেই ওয়েন এস কে খুঁজতে বের হয়, আর এদিকে রানী তাকে নিয়ে ক্রমেই বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। আর কোনো উপায় না দেখে তিনি আবার সেই জাদুকরের কাছে যান, কিন্তু সে আগের মতোই একই কথা জিজ্ঞেস করে। যদি তিনি চান তার ছেলে ফিরে আসুক, তবে তাকে একটি জীবন উৎসর্গ করতে হবে। রানী সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাবে রাজি হন। অন্যত্র জে ও এন এস কে গুহার ভেতর আহত দেখা যায়। একটি উড়ন্ত প্রাণী তাকে হত্যার চেষ্টা করলে চিৎকার শুনে এলিয়াস তাকে উদ্ধার করে এবং তলোয়ারে প্রাণীটিকে মেরে ফেলে। তবে এলিয়াস জানে না যে প্রাণীটি আর কেউ নয়, তার নিজের মা। কিন্তু এটাই ছিল চুক্তি, জীবনের বদলে জীবন। প্রথম কাহিনীর শেষ দৃশ্যে এলিয়াস রাজ্যের সিংহাসনে আরোহণ করে এবং গল্পটি শেষ হয়। এরপর আমাদের সামনে দ্বিতীয় কাহিনী দেখানো হয়। রাজা এবং দুই বৃদ্ধা নারী, এম্মা ও দোরা, এই কাহিনীর কেন্দ্রবিন্দু। রাজা ভীষণ লম্পট স্বভাবের একজন ব্যক্তি, যে সবসময় নারীদের দ্বারা পরিবেষ্টিত থাকে, সারাক্ষণ প্রচুর মদ পান করে, আর এখনো তার রানী খুঁজে পায়নি। তা সত্ত্বেও সে এমন প্রভাব ও সম্পদের অধিকারী যে সে যাকে খুশি বিয়ে করতে পারে। পরে আমাদের সামনে দুই বৃদ্ধা বোনকে আনা হয়, যারা প্রাসাদের কাছে থাকে। তাদের একজনের নাম দোরা আর অন্যজন এম্মা। দোরা চতুর এবং স্বার্থপর এক নারী, আর এম্মা সরল। তারা খুব কমই তাদের বাড়ি থেকে বের হয়, আর তাছাড়া তারা অবিবাহিত। নিশ্চিতভাবেই তারা সেখানে একাই মারা যাবে। তবে তাদের কণ্ঠস্বর অবিশ্বাস্য রকম মধুর এবং তরুণ শোনায়। এক সকালে রাজা দোরার গান শুনে তার কণ্ঠে বিস্মিত হয়ে যায়, তাই সে দ্রুত তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। রাজা তাকে এক ঝলক দেখার জন্য তার দরজার কাছে যায়। তার মনে সেভাবে দোরা তরুণী ও সুন্দরী। দরজায় করা নাড়তেই বোনেরা আতঙ্কে পড়ে, কারণ তাদের ধারণা রাজা তাদের চেহারা জানলে রেগে যাবেন। একটু ভেবেচিন্তে তারা একটি পরিকল্পনা করে, আর ডোরা রাজাকে এক সপ্তাহ পরে ফিরতে বলে। এখন এক সপ্তাহ কেটে গেছে, আর আজ রাজার আসার দিন। রাজা সেখানে পৌঁছালে দোরা নিজের আঙুলের বদলে এম্মার আঙুল দেখায়। এখন রাজা নিজের আবেগ আর ধরে রাখতে পারে না, আর ভাবে সে তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছে। তবে দুই বোন আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ রাজা যদি সত্যিটা জেনে যায় তাহলে সম্ভবত সে তাদের শেষ করে দেবে। অনেক ভাবার পর দোরা একটি শর্ত দেয়, পুরো অন্ধকার না হলে সে রাজার সঙ্গে চাকা করবে না, আর রাজা তাতে রাজি হয়। পরের দৃশ্যে এম্মা আঠা দিয়ে দোরার শরীর শক্ত করে বেঁধে দিতে শুরু করে, যাতে সেটি এক তরুণীর শরীরের মতো অনুভূত হয়। মাঝরাতে মন্দিরের একজন প্রহরী দোরাকে নিতে আসে, যখন প্রাসাদ জুড়ে সম্পূর্ণ অন্ধকার থাকে। রাজা দোরার সাথে রাত কাটান, কিন্তু সকালে এক কুৎসিত বৃদ্ধাকে দেখে ক্রুদ্ধ হয়ে তাকে জানালা দিয়ে ফেলে দেন। ভাগ্যক্রমে সে বাঁচে এবং বনের জাদুকরি তাকে উদ্ধার করে। নিজের জাদুতে ডাইনি দোরাকে লম্বা চুলের সুন্দরী তরুণীতে বদলে দেয়। পরদিন রাজা শিকারের জঙ্গলে এসে দোরাকে দেখেই প্রেমে পড়েন, তাকে প্রাসাদে নিয়ে রানী করতে চান। দোরা বোঝে না কিভাবে বদলেছে, তবে বোন এম্মার কথা মনে পড়ে। সে এম্মাকে তার বিয়েতে আমন্ত্রণ জানায়, আর এম্মা এখনো তার নতুন চেহারা বিশ্বাস করতে পারে না। এম্মা যখন জিজ্ঞেস করে সে কিভাবে তরুণী হলো, দোরা ব্যঙ্গ করে উত্তর দেয় যে সে তার পুরনো চামড়া ছেড়ে ফেলেছে। কিন্তু এম্মা এটাকেই সত্যি মনে করে এবং একটি হারের বিনিময়ে নিজের পুরনো চামড়া ছাড়াতে এক কামারের কাছে যায়। কামারটি এম্মার চেয়েও বেশি বোকা বলে মনে হয়। সে তাকে জঙ্গলে নিয়ে যায়, একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং তার পুরো চামড়া ছাড়িয়ে দেয়। পরের দৃশ্যে এম্মা ভঙ্গুর অবস্থায় প্রাসাদে ফিরে আসে এবং শিগগিরই মারা যায়। অন্যদিকে দোরায়ের তরুণী বানানো জাদু বেশিক্ষণ টেকে না, সে বুড়িয়ে যায়, চামড়া ঝুলতে থাকে, বুঝে দুর্গ ছেড়ে পালায়, আর দুঃখজনকভাবে বৃদ্ধায় বদলে যায়। এরপর আমাদের সামনে তৃতীয় কাহিনী দেখানো হয়, যেটিও এক রাজাকে নিয়ে। রাজার স্বভাব অদ্ভুত, কারণ তার রানী অনেক আগেই মারা গেছে। তার একটি অবিবাহিত মেয়ে আছে যার নাম ভায়োলেতা, আর তাকে সে কখনোই সত্যিকারের ভালোবাসেনি। একদিন রাজা হাতে এক পরজীবী পোকা দেখে রক্ত চুষলেও অদ্ভুত রাজা তাড়ান না। পরে কাঁচের বাক্সে রেখে তাকে প্রতিদিন নিজের রক্ত খাওয়ান, আর সময়ের সাথে পোকাটি বিশাল হয়ে ওঠে। অন্যদিকে ভায়োলেতা, যে এখন এক সুন্দরী তরুণীতে পরিণত হয়েছে, সবসময় এক রাজপুত্রের স্বপ্ন দেখে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন রাজা তাকে নিয়ে ভাবতে পারে না, কারণ সে সবসময় তার পরজীবী পোষা প্রাণীটিকে নিয়েই ব্যস্ত থাকে। দুর্ভাগ্যবশত একদিন পরজীবীটি অসুস্থ হয়ে মারা যায়। এতে রাজা ভেঙে পড়েন, চামড়া খুলে মেয়েকে বলেন এবার তার জন্য স্বামী খুঁজতে হবে। তিনি প্রতিযোগিতার আয়োজন করবেন, বিজয়ী তাকে বিয়ে করবে। শুনে ভায়োলেতা খুশি হলেও একটু ক্ষুব্ধ হয়, কারণ সে নিজেই স্বামী বাঁচতে চেয়েছিল। তা সত্ত্বেও সে রাজার সিদ্ধান্ত মেনে নেয়। শিগগিরই পুরো রাজ্যে প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। রাজা প্রাসাদে পরজীবীর চামড়া প্রদর্শন করে এবং ঘোষণা করে যে যে এই পোকার নাম বলতে পারবে সেই জিতবে।
অনেকেই চেষ্টা করেও ঠিক উত্তর দিতে পারে না, কারণ এমন বড় আর পুরনো পোকা কেউ দেখেনি। তখন অদ্ভুত দর্শন এক ওগর প্রাসাদে এসে অংশ নিতে চাইলে রাজা অনুমতি দেন। তারপর সে চামড়াটির গন্ধ শুঁকে সঠিক উত্তর বলে দেয়। এটা শুনে ভেঙে পড়া ভায়োলেতা ছাদের উপর পালিয়ে যায় এবং নিজের জীবন শেষ করার চেষ্টা করে। তবে রাজা তাকে শান্ত করে বলে যে আর কোনো উপায় না থাকলে সে নিজের প্রতিশ্রুতি ভাঙতে পারে না। শেষ পর্যন্ত ভায়োলেতা রাজি হয়। পরের দৃশ্যে অগ্রভায়োলেট তাকে দূরের পাহাড়ে নিয়ে যায়, যেখানে সে কয়েকদিন কাঁদে। একদিন বাইরে এসে পাশের পাহাড়ে এক মহিলাকে দেখে সাহায্য চেয়ে সব খুলে বলে। তিনিও মায়া পেয়ে সাহায্যের প্রতিশ্রুতি দেন। পরের দিন সেই নারী তার পরিবারকে নিয়ে ভায়োলেতাকে উদ্ধার করতে সেখানে আসে। তারা পার হওয়ার সময় দানবটি এসে যায়, কিন্তু তারা সফলভাবে দড়ি কেটে দেয় এবং সে নিচে পড়ে যায়। কিছু সময় পরে দানবটি পরিবারটিকে খুঁজে পায় এবং একে একে তাদের শেষ করে দেয়। এরপর সে ভায়োলেতাকে তাড়া করে গুহায় নিয়ে গিয়ে জড়িয়ে ধরে। ভায়োলেতাও চিন্তার ভান করে, কিন্তু সে অসতর্ক হতেই ছুরি মেরে তাকে শেষ করে দেয়। পরের দৃশ্যে ভায়োলেতা ওগরের কাটা মাথা প্রাসাদে এনে সবার পাশে রাখে। পর সে বলে, এই সেই স্বামী যাকে তুমি বেছে নিয়েছ, এবং কাঁদতে শুরু করে। রাজাও এই দৃশ্য দেখে ভেঙে পড়ে এবং হাঁটু গেড়ে বসে পড়ে। শেষ দৃশ্যে ভায়োলেতা রাজ্যের রানী হয়ে যায়। আর এভাবেই এই দারুণ সিনেমাটা শেষ হয়। এই ধরনের দুর্দান্ত সব ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় ভিডিওর সাথে।